আমি এই টাইপের ছেলে না। হ্যাঁ আমি ছিলাম, পাগলামি করেছি লাইফে অনেক, কিন্তু এখন কিন্তু আমি তোমাকে বলেছিলাম না যে একবার তুমি বলো ভালোবাসি। তোমাকে আর ভালোবাসি না, আমার ফোনে যেন কোনো কল না আসে তোমার। ওয়াও, এতদিন জ্যাকের একটা শীষের জন্য ভার্সিটির মেয়ের অপেক্ষা করতো, আর আজকে কেউ একজন আমাকেই শীষ দিয়ে রাখছে। আপনি আমাকে শীষ দিয়ে ডাকলেন, সো আমি আপনাকে কাউন্টার শীষ দিয়ে রাখলাম। এটাকে কি বলে জানেন? টিট ফর ট্যাট, যেটাকে বাংলায় বলে ইট মারলে পাটকেল খেতে হয়। পাক্কেল সবাই সবাইকে মারতে পারে না। ওনার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? তুমি জানো সে কে? এই ক্যাম্পাসের ক্রাশ। শাট আপ। What's your problem? I don't think I have a problem. আপনি কোন সাহসে আপনার এই স্কুটারটা এখানে পার্ক করলেন? হ্যাঁ আপনি বললেই মনে হচ্ছে এই পার্কিংটা আপনার হয়ে যাচ্ছে আর কি। এই ইউনিভার্সিটির প্রত্যেকটা প্লেস কারো পার্সোনাল কোনো প্রপার্টি। এখানে যে কোনো স্টুডেন্ট যখন আগে আসবে তখনই পার্ক করবে। আপনার এই হেলমেটটার কারণে না, আপনার এই সুন্দর চুলগুলো নিঃশ্বাস নিতে পারে না। আপনার বাবাকে বলুন আপনাকে একটা উড়োজাহাজ কিনে দিতে। উড়োজাহাজ যদি নাও হয় তাহলে অ্যাটলিস্ট একটা জাহাজ কিনে, যাতে আমার BMW পাশে পার্কিং করার মতো ন্যূনতম যোগ্যতা একটু হলেও থাকে। এই যে জি BMW না? ব্যথা পেয়েছেন? ব্যথা তো পাওয়ারই কথা অবশ্য। দিস ইজ অরিজিনাল BMW। এটা ভাঙবে না, কিন্তু আপনার পা ঠিকই ভেঙে যাবে। জনস ব্যাক, আমার সবচাইতে প্রিয় শত্রু। শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের কাছে ধরা খেয়ে গেলি। ছাকা দিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে গেল, তাই না? ইয়েস, ইউ আর দ্য লুজার। এই জ্যাকেট ডিকশনারিতে শুধু নারী থাকে। ওকে, তুই এই মেয়েকে 3 দিনের জন্য তোর কাছে নিয়ে দেখা। যদি পারিস তাহলে ভাবো তুই ইউনিভার্সিটির কিং। আমি 3 দিন না, আমি প্রেমাকে 3000 বছরের জন্য তোদের সামনে থেকে ওর হাত ধরে নিয়ে যাবো, এন্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার আজকে এই বার্থডেতে আমি খুব স্পেশাল একটা গেস্ট ইনভাইট করছি, যদিও আমি জানি না সে আসবে কিনা। Many many happy returns of the day, Jack. থ্যাংক ইউ। আমি ওদেরকে বলছিলাম যে আজকে খুব স্পেশাল একটা মানুষকে ইনভাইট করেছি। হ্যাপি বার্থডে টু মি। আপনার বাবা মা? মনে নাই, আমার বাবা মা বেঁচে আছে। তুমি ওকে মাঝে মধ্যে একটা কথা বলো না যে ভালোবাসার মানে বুঝি না। আমি ভালোবাসা মানে কিভাবে বুঝবো? আমার বয়স যখন 7 কি 8, তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায়। আমাকে রেখে তারা দুজন বিয়ে করে ফেলে। আমার সাথে দেখা পর্যন্ত করতে আসছে না। আমার জীবনে সবকিছু আছে, শুধু প্রকৃত ভালোবাসাটা নাই। আমার লাইফে মানুষ আমার সাথে মেশে কেন আমি ঠিকই জানি, আমার টাকার জন্য, কিন্তু কেউ আমাকে প্রকৃত ভালোবাসে না। আমি তো একটা জিনিস সারা জীবন খুঁজে আসছি, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। শুধু আমার একটু কষ্ট যে আমি লাইফে কখনো সবার চোখে জ্যাক প্লে বয় হলেও আমার মনের ক্যানভাসে জ্যাক গুড বয়। হঠাৎ করে ছেলেটার প্রতি ভীষণ মায়া পড়েছি। আমি জানি না এটা কি মায়া নাকি ভালোবাসা। যে শহরে ছেলেটির বুকে ভালোবাসা নেই, সেই শহরে মায়া আর ভালোবাসা একসাথে হয়ে ছেলেটির বুকে ঠাঁই হতে চাই। I love you. এভাবে গোলাপ ছুড়ে দেওয়ার মানেই কিন্তু ভালোবাসা না, শুধুমাত্র একজনকেই ভালোবাসতে হয়, আর প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটিকে মিস করার নামই হলো ভালোবাসা। ভালোবাসতে চাই। ইস, একদম না। আমি কথা দিচ্ছি, আমি তোমার মতো করে ভালোবাসবো, ঠিক যেমনটা তুমি চাও। ঠিকই ভাবে সবাই বলে ভালোবাসি, আর ঠিকই ভাবেই সবাই চলে যায়। কজন থাকে বলো? বিশ্বাস করো, তুমি যদি একটা বার বলো ভালোবাসি, আমি সব ছেড়ে দিব। শুধু একবার বলো ভালোবাসি। বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি। আই লাভ ইউ। Jack, would you like to have dinner with me tonight at your favorite place? Sure.
সারপ্রাইজ দিতে চাচ্ছ না জ্যাক? কি হচ্ছে জ্যাক? বলবো তো কিছু। কি জ্যাক? কি হচ্ছে? স্টপ ইট জ্যাক! জ্যাক ছাড়ো! জ্যাক স্টপ! জ্যাক! জ্যাক স্টপ! জ্যাক ছাড়ো! প্রেমা শুনো। ছি জ্যাক, ছি, তোর লজ্জা করলো না একটা মেয়ের সাথে এরকম করতে? তুই তো একটা প্লে বয়। হ্যালো প্রেমা, লিসেন টু মি প্রেমা, তুমি আমার কথাটা শুনো। কল দিছো কিসের জন্য? তোমাকে বলছি না কল দিবা না? প্রেমা দেখো, ওই দিন আমার কোনো দোষ ছিল না, তুমি আমাকে ভুল লজ্জা করতেছে না তোমার? কি একটু লজ্জা নাই? আমাকে কি তুমি আর দর্শনের মতো মনে করছো? প্রেমা তুমি আমাকে ভুল বুঝতেছো। প্রেমা তুমি যেটা দেখছো ওটা সত্যি না। আর আর জীবনও তুমি আমাকে কল দিবা না জ্যাক, জীবনেও না। তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কোনো কথা নেই। আমার তোমার সাথে বললাম না তোমার সাথে আমার কোনো কথা নাই? বোঝো না কথা? আমার তোমার সাথে কথা আছে। তোমাকে না বললাম তুমি আমাকে ধরবা না? আমি তোমার সাথে কথা না বলে যাবো না এখান থেকে। কি বলবা বলো? প্রেমা তুমি সেদিন যেগুলো দেখছো ওগুলো সব সত্যি ছিল না। আমি যা যা দেখছি সব মিথ্যা, আর তুমি যা যা বলতেছো সব সত্যি, তাই তো? হ্যাঁ। আমি তোমাকে বিশ্বাস করবো আবার? আমি কি এত গাধা? লায়ার একটা, চিটার একটা, তুমি একটা প্লে বয়। আই হেট ইউ। আমি কথা দিচ্ছি, আমি তোমার মতো করে ভালোবাসবো, যেমনটা তুমি চাও। আই প্রমিস দিস ইজ দ্য লাস্ট টাইম। এরপরে আর আমি তোমাকে কখনো চালাবো না। তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। হয়তো তোমার এই মেমোরিজ গুলো নিয়ে আমার বেঁচে থাকতে হবে। আমার আফসোস একটাই, যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই কারণটা পুরোপুরি ভুল। তুমি যে ভুল কারণে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে প্রমাণ দিতে পারছি না যেটা ভুল। আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি তোমাকে। আর তুমি আমার সাথে নাটক করো না, অ্যাক্টিং করতেছো না? প্রেমা আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করি নাই, আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করছি না। তোমার প্রতি আমার ফিলিংস জেনুইন। তুমি আমাকে কখনো ভালোবাসো নাই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আবার আমাকে আমি- এভাবে হার্ট করবা, তাই তো? আমি কোনো নোংরা কাজ করি নাই। এভিডেন্স দেখাও যে ওই নোংরা কাজটা তুমি করো নাই। জাস্ট একটা এভিডেন্স দেখাও জ্যাক, দেখাও না তুমি। আই ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স। তুমি আমাকে ঠকিয়েছো জ্যাক। ঠকাই নাই। জীবনেও ক্ষমা করবো না তোমাকে জ্যাক, কখনো না। আমি তোমাকে আর ভালোবাসি না। আমার ফোনে যেন কোনো কল না আসে তোমার। ওকে, প্লিজ। আই হেট ইউ। প্রেমাকে দেখছি না যে? কেন, তুই কি কিছু জানিস না? ও তো আজকে বিদেশ চলে যাচ্ছে, প্রেমা কোথায় যাচ্ছে? ইউএসএ। আজকে বিকেল 5টায় ফ্লাইট। আর তোর এই বিহেভিয়ার কেন? হ্যাঁ, কোন বিহেভিয়ার? এই বিহেভিয়ার কেন? ছাড় ছাড় বলতেছি না, ছাড়। আমি যে মেয়েকে পছন্দ করবো, তোর কেন ওই মেয়েকে পছন্দ করতে হবে? জন কোনো মেয়েকে পছন্দ করে। প্রেমার সাথে যে ঘটনা ঘটেছিল ওটার প্ল্যান কে দিয়েছিল? তুই দিছিলি। তুই যে কত ভালো তার সব প্রমাণ এই ভিডিওর মধ্যে আছে। বেশি বাড়াবাড়ি করলে সোজাসুজি প্রেমার কাছে ভিডিও পাঠাই। আমি এরকম ভিডিও এভরিডে পাই। তো দেখ আমি কি করতে পারি। জ্যাক ছাড়ো, স্টপ ইট জ্যাক। জ্যাক, কই যাবেন আপনি? আমি তুমি চলে যাবো। ফ্লাইট A62। স্যার, আপনি কথা বলবেন? শোনেন, A62 ফ্লাইট। চাওনি? যে মানুষটা আমাকে এত ভালোবাসে ওকে ছেড়ে আমি কিভাবে যাই বলো? বিশ্বাস করো, আমি এই টাইপের ছেলে না। হ্যাঁ আমি ছিলাম, পাগলামি করেছি লাইফে অনেক, কিন্তু আমি তোমাকে বলেছিলাম না যে একবার তুমি বলো ভালোবাসি। একবার বলো, আমি সবকিছু ছেড়ে দিব। আর কিছু বলতে হবে না, আমি তো সব জানি। কিছু বলতে হবে না। এই পাগলা পাগলা যেন আর কখনো না দেখি। খুব অভিমান হয়েছিল আমার উপর। তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসতে হবে যেন তার প্রতি শত অভিমান হলেও শুধু তাকেই বলতে ইচ্ছা করে ভালোবাসি।